জুলাই শেষ বা অগস্টের 1 তারিখে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। জুলাই জাদুঘর পরিদর্শন শেষে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘরে শেখ হাসিনার সব অপকর্মের স্মৃতির রেকর্ড রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হচ্ছে। এতে তুলে ধরা হয়েছে আন্দোলন চলাকালীন রিকশায় লাশ নিয়ে যাওয়ার চিত্র, রিকশা চালকের স্যালুট, গণভবনের ভাঙা দেয়াল সহ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর চিত্র। মঙ্গলবার প্রথমবারের মতো জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তাদের সাথে ছিলেন সংস্কৃতিমন্ত্রী। তারা জাদুঘরের বিভিন্ন নিদর্শন ও স্মৃতি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় সংস্কৃতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চলতি বছরের জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জাদুঘর। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। আরও বলেন, ফ্যাসিবাদকে কিভাবে পতন ঘটাতে হয় এই জাদুঘর তার স্মৃতি নিদর্শন। বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। স্পিকার আরও বলেন, স্বৈরাচারকে কেউ সহ্য করে না। জুলাই জাদুঘর তারই প্রমাণ। বলেন, এই জাদুঘর যুগ যুগ ধরে মানুষকে সাহস যোগাবে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।